নমস্কার সম্মানীয় দর্শক বৃন্দ, ডিজিটাল সহায়ক বাংলা চ্যানেলে সকলকে স্বাগতম জানায়। বেশ দিন আগে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা নিয়ে এই ভিডিওটি আপলোড করেছিলাম। বিভিন্ন সমস্যা নিয়ে অনেকেই কমেন্ট করেছেন। যেমন একজন প্রশ্ন করেছেন, দাদা আমার কাছে কোনো লগ ইন আইডি পাসওয়ার্ড নেই, বিনা আইডি পাসওয়ার্ড দিয়ে কি আবেদন করা যাবে? দ্বিতীয়জন প্রশ্ন করেছেন, এএনসি ডেটটা কোথায় পাব? এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে, কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে এবং কত দিনে টাকা পাওয়া যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। তবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগলে টাইপ করবেন PMMVY লগ ইন, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টের ফার্স্ট অথবা থার্ড পজিশনে PMMVY এর লিঙ্কটা শো হবে, জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন। অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে এই পোর্টালে আসতে পারবেন। আপনার কাছে যদি কোনো লগ ইন আইডি না থাকে, তাহলে কিভাবে অনলাইন আবেদন করবেন দেখুন। তার জন্য আপনাকে সিটিজেন লগ ইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে বেনিফিশিয়ারির মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে মোবাইল নাম্বার অলরেডি এন্ট্রি হয়ে থাকবে। জাস্ট এখানে বেনিফিশিয়ারির নাম এন্ট্রি করবেন অথবা বেনিফিশিয়ারির স্বামীর নাম এন্ট্রি করবেন। তারপর এখানে রাজ্যের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে জেলার নাম সিলেক্ট করবেন। জেলার নাম সিলেক্ট করার পর এরিয়া সিলেক্ট করবেন, রুরাল না আরবান। তারপর এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করবেন। তারপর এখানে গ্রাম বা ওয়ার্ডের নাম সিলেক্ট করবেন। গ্রামের নাম সিলেক্ট করার পর এখানে রিলেশনশিপ সিলেক্ট করবেন। অর্থাৎ যে ব্যক্তির নামে লগ ইন আইডি তৈরি হচ্ছে, সেই ব্যক্তির সাথে বেনিফিশিয়ারির কি সম্পর্ক তা সিলেক্ট করবেন। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে এবং মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করে ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনে ক্লিক করার পর এই রকম একটা মেসেজ শো হবে, ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, প্লিজ লগ ইন এগেইন। তারপর এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে এবং রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করে ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তারপর ডাটা এন্ট্রি অপশনে ক্লিক করে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন ফর্মও ওপেন হয়ে যাবে। বেনিফিশিয়ারি কি কোনো সরকারি চাকরি করে? এটা কেন সিলেক্ট করবেন? ইয়েস সিলেক্ট করলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তারপর এখানে ফার্স্ট চাইল্ড না সেকেন্ড চাইল্ডের জন্য আবেদন করছেন তা সিলেক্ট করবেন। তারপর নাম্বার অফ চিলড্রেন অপশনে বর্তমানে বেনিফিশিয়ারির কয়টা শিশু রয়েছে তা এন্ট্রি করবেন। তারপর বেনিফিশিয়ারির আধার কার্ড আছে কিনা, ইয়েস অথবা নো সিলেক্ট করবেন। মনে রাখবেন, আধার কার্ড থাকাটা বাধ্যতামূলক, অতএব এটাকে ইয়েস সিলেক্ট করবেন। তারপর আধার কার্ডের ডিক্লারেশনে এখানে টিক মার্ক দেবেন। তারপর বেনিফিশিয়ারির নাম এখানে এন্ট্রি করবেন এবং এখানে তার আধার কার্ডের নাম্বার এন্ট্রি করবেন। তারপর বেনিফিশিয়ারির ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করবেন এবং এখানে বয়স অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। তারপর বেনিফিশিয়ারির ক্যাটাগরি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে রিলেশনশিপ সিলেক্ট করবেন। যে ব্যক্তির মোবাইল নাম্বার দিচ্ছেন তার সাথে বেনিফিশিয়ারির সম্পর্ক কি তা সিলেক্ট করবেন। তারপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেকশন আসবেন। এখানে অনেকেরই প্রশ্ন আছে যে কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে। SC, ST, OBC জেনারেল সম্প্রদায়ের সদ্য মা হওয়া মহিলা এবং গর্ভবতী মহিলা যাদের পারিবারিক বাৎসরিক ইনকাম 8 লাখের কম, এছাড়া যাদের শ্রম কার্ড, জব কার্ড, BPL কার্ড, SC, ST কার্ড রয়েছে, তারা প্রত্যেকেই অনায়াসে এই প্রকল্পে আবেদন করতে পারবে। তার জন্য এই ড্রপ ডাউন মেনু থেকে ডকুমেন্ট টাইপ সিলেক্ট করবেন
বেনিফিশিয়ারির যে ডকুমেন্টসটা রয়েছে। ডকুমেন্টস সিলেক্ট করার পর এখানে কার্ড নাম্বার বা সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন। তারপর আপলোড ফাইলে ক্লিক করে ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে। তারপর ইম্পর্টেন্স ডেট ডিটেলস সেকশনে আসবেন। এখানে এমসিটিএস নাম্বার বা এমসিপি রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করবেন। এই রেজিস্ট্রেশন নাম্বারটি পোলিও কার্ডে পেয়ে যাবেন এবং এখানে এমসিপি রেজিস্ট্রেশন ডেট এন্ট্রি করবেন। তারপর এখানে এলএনপি ডেট এন্ট্রি করবেন এবং এখানে এনসি ডেট অর্থাৎ আন্টারনেটাল চেক আপ ডেট এন্ট্রি করবেন। এই সমস্ত ইনফরমেশন বেনিফিশিয়ারির পোলিও কার্ডে পাবেন। তারপর এখানে ইয়েস অপশনটা সিলেক্ট হয়ে থাকবে, জাস্ট এখানে শিশুর জন্ম তারিখ এন্ট্রি করবেন। তারপর নাম্বার অফ চিলড্রেন ব্রোন ইন দিস প্রেগন্যান্সি অপশনে কয়টা শিশু জন্মেছে তা সিলেক্ট করবেন এবং টাইপ অফ ইনস্টিটিউট অপশনে শিশু সরকারি হাসপাতালে জন্মেছে না বেসরকারি হাসপাতালে তা সিলেক্ট করবেন। তারপর এখানে হাসপাতালের নাম এন্ট্রি করবেন এবং এখানে শিশুর জেন্ডার সিলেক্ট করবেন। বেনিফিশিয়ারি যদি জননী সুরক্ষা যোজনার সুবিধা পেয়ে থাকলে এখানে ইয়েস অপশন সিলেক্ট করবেন, না পেয়ে থাকলে নো সিলেক্ট করবেন। তারপর পোলিও কার্ডে শিশুর 4টা ভ্যাকসিনের রেকর্ড আছে কিনা তার জন্য এখানে ইয়েস অপশন সিলেক্ট করবেন। মনে রাখবেন এই 4টা ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক, না হলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এবং এখানে শিশু জন্মের পর থেকে শিশুর 14 সপ্তাহ পর্যন্ত ভ্যাকসিন দেওয়ার ডেটগুলো এখানে এন্ট্রি করবেন। ভ্যাকসিনের ডেটগুলো পোলিও কার্ডে পেয়ে যাবেন। তারপর প্রেজেন্ট এড্রেস সেকশনে আসবেন। প্রথমে এরিয়া সিলেক্ট করবেন, রুরাল না আরবান এরিয়া। তারপর এখানে সম্পূর্ণ ঠিকানা এন্ট্রি করবেন। স্টেট, ডিস্ট্রিক্ট এবং ব্লক অলরেডি সিলেক্ট হয়ে থাকবে। শুধুমাত্র এখানে গ্রামের নাম সিলেক্ট করবেন এবং এখানে পোস্টাল পিন কোড এন্ট্রি করবেন। সমস্ত ডিটেলস ভালোভাবে চেক করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর প্রিভিউ অফ মোড আসবে, আরও একবার চেক করে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এবারে আপনার মনে প্রশ্ন জাগে যে টাকা কবে ঢুকবে। টাকা ঢুকবে 2টি কিস্তিতে। প্রথম কিস্তি 3000 টাকা পাবেন এবং দ্বিতীয় কিস্তি 2000 টাকা পাবেন অনলাইন রেজিস্ট্রেশন করার 3 মাসের মধ্যে। তো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এই রকম ভিডিও দেখতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।